ব্যবসায়িকের জন্য গোটা দিনাজপুরে তবে ইনশাআল্লাহ আমরা স্বীকার করে নিছি, আমরা না ভাইয়া তোমরা চেষ্টা করতে, আমরা আশা করি তোমরা দিনাজপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আজকে সারাদিন ব্যাপী আলোচনা হয়েছিল গুলশান মার্কেট বিষয়ে। এখন রাত প্রায় 1টা বাজে, 1টা নাগাদ পর্যন্ত সর্বশেষ গুলশানের যে সমস্যা ভাড়া নিয়ে এবং মালিকানা নিয়ে সর্বশেষ পর্যন্ত আসলে দুই পক্ষে কেউ আসলে মানতে চাচ্ছিল না। মানার কারণে চেষ্টা করেছে, তারা সারাটা দিন আসলে অক্লান্ত পরিশ্রম করে খেয়ে না খেয়ে তারা আসলে এখন পর্যন্ত তারা কথা বলতেছে এবং সকলেই সুশৃঙ্খলভাবে আজকের এই সমস্যাটি সমাধান করার চেষ্টা করেছে এবং সকল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছে এবং সাধুবাদ জানাচ্ছে। আপনি মালিক, আপনি বলতে পারেন আমি যদি বলি আপনি 5,000 টাকা ভাড়া নেন, আপনি তো বলতে পারেন না আমি 5,000 টাকা ভাড়া দিব না। আপনি বলতে পারেন আমি আমার দোকান ফেলে রাখবো, আমি 5,000 টাকা ভাড়া দিব। শুনছিলেন যে আসলে তারা সুশৃঙ্খলভাবে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা যেভাবে জীবন দিয়েছে এই দেশের জন্য, এখন তারা এই দিনাজপুরকে স্বচ্ছ করার জন্য তারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দিনাজপুরের এই টিমটি। আপনারা দেখছিলেন যে আসলে এখন রাত প্রায় প্রায় না, রাত 1টা বাজে। এখন পর্যন্ত তারা সারাটা দিন অক্লান্ত পরিশ্রম করেছে। এখন পর্যন্ত আপনি এতদিন যেটা পান নাই সেটা পাওয়ার ব্যবস্থা করবো, আপনার 5,000 টাকার সেটা সুবিধা, আপনার 5,000 টাকার ব্যবস্থা করে দেওয়া ছিল। আপনি আলোচনা ফিনিশিং করা হয়েছে, শেষ করা হয়েছে দিনাজপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মালদাপট্টি। এখন পর্যন্ত সর্বশেষ আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি সুশৃঙ্খলভাবে আজকের এই হয়েছে এবং একটা কথাই বিশেষ করে তুলে ওঠা হয়েছে যে দোকানের ভাড়া কম হবে এবং পণ্যের মূল্য কমিয়ে আসবে এবং মালিকানারা লভ্যাংশ কম রাখবে। আর যত ভাড়া কম হবে, আসলে দোকানের ভাড়া যত কম হবে তত আসলে পণ্যের দাম কম হবে। এই ভিত্তিতে আসলে আজকের এই ভাড়া কম বেশি আলোচনা হচ্ছিল এবং এই আলোচনা অনেক দূর পর্যন্ত পৌঁছাইছে এবং বৈষম্য বিরোধী ছাত্র ছাত্ররা আসলে অনেক চেষ্টা করেছে এই বিষয়ে এবং তাদের একটা দাবিরও এক দাবি দিয়েছে ছাত্রদের একটা দাবি, সেটা হচ্ছে বিশেষ করে বলে দেয় যে দিনাজপুরের সকল ব্যবসায়ীদের যে দ্বিতীয় যে মালিকানা, যে মালিকানা প্রথম মালিকানা হওয়ার পরে দ্বিতীয় মালিকানা হয়, যাকে বলে আপনার দ্বিতীয় কি বলে এটা? দ্বিতীয় মালিকানা এটা কি বলে? আমরা মালিক হচ্ছে মেইন মালিক যিনি মার্কেটে, জি উনি প্রথম পক্ষ, আর যারা পজিশন ডিটে আছে তারা হলো দ্বিতীয় পক্ষ। আচ্ছা, পজিশনের যারা দ্বিতীয় পক্ষ এরা আবার যাদের কাছে ভাড়া দিয়েছে তারা হলো তৃতীয় পক্ষ। ঠিক আছে, আর কিছু জানার আছে? জি, আজকে কত পার্সেন্টেজ হারে যে মালিকের থেকে যে পজিশন আছে তার পার্সেন্টেজ একটা কথা শুনেছিলাম আমরা, এটা কত পার্সেন্ট? আমাদের যেটা বর্তমানে এই 2023-এ শেষ হয়ে গেছে, সেটা যারা পজিশন ভাড়াটে তাদের ছিল ভাড়া 3,000, আর এটাকে আমরা 50% আজকে বর্তমানে 4500 টাকা আমরা ভাড়া নির্ধারণ করছি। আচ্ছা, আজকে হচ্ছে 30% ওই যে মালিকের পক্ষ থেকে যে পজিশনে আছে সে 30% ভাড়া বেশি করে নিয়ে দোকানদারকে দিতে পারবে না। এটা হচ্ছে এক দাবি নিয়েছে ছাত্ররা। আপনি এটা শুনেছেন? জি হ্যাঁ, এবং এটা আজকে থেকে বাস্তবায়ন হবে পুরো দিনাজপুর। জি হ্যাঁ, এইটা ছাত্রদের এক দাবি। জি সেটাই আর কি। আমাদের সকলের কল্যাণার্থে ছাত্ররা আজকে যে সংগ্রামটা করে রাত 1টা পর্যন্ত
ছাত্র সমাজ এই বিষয়গুলোর উপরে আজকে আলোচনা করছে, এই জন্য দিনাজপুরের ছাত্র সমাজকে আমাদের গুলশান মার্কেটের ব্যবসায়ী পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি। আর শুনছিলেন যে আসলে উনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা তাদেরকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে দিনাজপুরের বিজনেসম্যান যারা রয়েছে এবং গুলশান মার্কেটের যারা ব্যবসায়ী রয়েছে তাদের পক্ষ থেকে। আজকে আমরা এখান পর্যন্ত শেষ করছি। আসলে রাত 1টা বেজে গেছে, যদিও আমরা 1টা পর্যন্ত সাপোর্ট দিচ্ছি, রাত 1টা পর্যন্ত আমরা এখন পর্যন্ত রয়েছি। আমরা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সকলে সাবস্ক্রাইব করে দিন। সকলকে অসংখ্য ধন্যবাদ। দিনাজপুর চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি মালদাপট্টি, দিনাজপুর।